বাড়ির কাছে গেছে একজন সাদা পোশাক পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ও আব্দুল মুত্তালিব, কোথায় যাবা আব্দুল মুত্তালিব? বলো না গো। আমি যাব, আমার পোতা মোহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতাকে আমি দেখতে যাব। বলে ও গো আব্দুল মুত্তালিব, আল্লাহর ফেরেশতারা আপনার পোতার চেহারা জিয়ারত করতেছে। জিয়ারত করা হলো, চলে গেলেন দরদি। মা আমেনা, মা আব্বা শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার রাসূলুল্লাহকে নিয়ে দোলা দেয় গো। হযরতে আব্দুল মুত্তালিব মা আমেনাকে বলতে লাগলো, ওগো বৌমা আমেনা, দাও 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 আমার পোতাকে একবার কোলে দাও, আমার পোতাকে একবার দাও, আমার দাদু ভাই নাতি ভাইকে দাও। মা আমেনা নবীকে নিয়ে জর করে চোখের পানি ফেলতেছি। আব্বা জান গো আমেনা, কিসের জন্য তুমি কান্দো? সেই সময় বলতেছে, আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব যতদিন পৃথিবীর জমিনে রয়েছি কোনো কষ্ট হতে দেব না। কান্দিও না আব্বা গো, কান্দেন। রাসূলুল্লাহকে দেখেন, আব্বা আমার হুজুরের দিকে, রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিব, এই একবার যাও না ওদিকে, তোমরা ফাঁকিয়ে না মারছো, ফাঁকি মারবা না, যাও। কালিয়া চকে আপেল বিক্রি করে জানো? কালিয়া চকে 60 টাকা 70 টাকা কিলো, 100 কিলো নিয়ে যাও বলে না? ওরকম তুমি বলো, কে টাকা দেবা, কে টাকা দেবা? দেবে, ফাঁকি মারবা না। এ দরদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে মা আমেনাকে বলল, আমেনা আমার পোতার নামটা রেখেছো নাকি? না না আব্বা, আপনার ছেলে আব্দুল্লাহ যেই দিন থেকে ইন্তিকাল করেছেন সেই দিন থেকে আমার দায়িত্ব আপনার উপরে আছে, আপনাকে বিনা পারমিশন ছাড়া কোথায় যাই না। আমি আপনাকে না জানিয়ে কেমন করে নামটা রাখবো? বলে দাও দাও বৌমা গো, দাও 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 বেটি, একবার দিয়া দাও। আল্লাহর রাসূলকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে চলে গেলেন। আশেপাশের লোকেরাকে ডাকলেন, শোনো গো, আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, পোতার নামটা রাখতে হবে, পোতার নামটা রাখতে হবে। বলে হুজুর আপনি সত্তার মানুষ, আপনি নিজে নামটা রাখুন না, আপনি নিজে নামটা রাখলে ভালো হবে, আপনি নিজেই নামটা রাখুন। ও মা বোনেরা, এই কথাবার্তা চলতেছে বাবা, আল্লাহর কাবা ঘর তওয়াফ করা হলো। সেই সময় আব্দুল মুত্তালিব টেনশন চিন্তায় পড়া রয়েছে, কি নাম রাখবো, কি নাম রাখবো। আওয়াজ আসতেছে, ও আব্দুল মুত্তালিব শুনো, আল্লাহ তাআলা নাম রেখে দিয়েছে। কি নাম রাখা হলো বলো? আসমানে হলো আহমদ, আর জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। আজকাল হুজুরদের কাছে এনারা মাথার তাজ, আমাদের ছেলেপিলে হয় হুজুরদের কাছে ফোন করে বললি, হযরত আমার বেটা হয়েছে, একবার নামটা বলুন না। হুজুররা বলে আহমদ রাজা রাখো হুজুর, বুড়া নাম চলবে না। আব্দুল্লাহ রাখো হুজুর, বুড়া নাম চলবে না। ইয়াসিন রাখো হুজুর, হুজুর এটা চলবে না, এগুলা বুড়া নাম। হুজুর ছেড়ে দেন ওইগুলা নাম, বুড়া নাম। তো হুজুর আমার ছেলে মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে, নাম রেখে দেব মঙ্গলু। বুধবারে হলে বুদ্ধু, বৃহস্পতিবারে হলে বিশুয়া, মানে এগুলো আহমদ রাজা নাম, এগুলো নাম ভালো পছন্দ করে। উত্তর দিনাজপুরে 3 দিনের জীবনী করতেছি, শেষের দিন জীবনী করতেছি, 5 জনের কাছে 10,000 করে চেয়েছি আব্বা, 4 জন হয়ে গেছে। শেষের সময় একজন কমিটি এসে বলছে, হুজুর গজলগুলো ভালো বলতেছেন, তো জান 1000 টাকা বাড়িয়ে 11,000 করলাম। বলছে আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হবে, ভালো করলাম। তো ভাই তোমার নামটা বলো না? বলছে হুজুর আমার নাম হলো ভোটলা।
কি নাম? ভোটলা। আমি ভোটলা এবার চলে গেলাম কমিটি জালসা শেষ করে, এবার টাকা পয়সা দিবে, আমি বাড়ি আসবো। তো ওই আবার ভোটলাই আমাকে টাকা দিচ্ছে। আমি বলছি যে ভাই তোমার এই নামটা কে রেখেছে? বলছে হুজুর বললেন না দাদু মাদের কথা, আমি ভোটের দিন হেঁচি ওই লেগে আমার মারে বাপরা দাদুরা রেখে দিয়েছে ভোটলা। এরকম চলবে না, চলবে না দরদি। আল্লাহ রাসূলের নামটা রাখা হলো আম্মা গো। টুক 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 করে আব্দুল মুত্তালিব চলে গেলেন। যাওয়ার পরে বলে বৌমা আমেনা, লাও লাও রে আমেনা, তোমার বেটা মুহাম্মদকে নাও। এই কথাবার্তা চলতেছে আব্বা। মক্কার একটা নিয়ম ছিল গো, মক্কাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করতো সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, পাঠিয়ে দিত তাইফে। তাইফের মহিলারা মক্কাতে আসতো ছেলে আনতে। 1 বছর 2 বছর 3 বছর ধরে ছেলে লালন পালন করতো, তার বিনিময়ে কিছু টাকা নিত। আল্লাহর নবী মা আমিনার বাড়িতে এখন আছে। মা আমিনার বাড়িতে আসে, মা আমিনা নবীকে নিয়ে খালি খুশিতে হাসে, দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়। এদিকে দিয়ে দেন, হুজুরের দিকে দিয়ে দেন। বেরাদার মুসলমান নবীকে নিয়ে হাসে খুশি। তো চন্দ্র সূর্য ঝিলমিল ঝিলমিল করতেছে, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, জোরে বলুন। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূর মুজাসসাম রাসূল আকরাম, নূর মুজাসসাম রাসূল আকরাম, ও আমিনার প্যারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, জোরে বলুন। বুঝতে পারেন না মনে হয় কবিগুলো। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই মা আমিনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের তারা, জোরে বলুন। আল্লাহর নবী মক্কাতে আছেন, তাইফের মহিলারা খবর পেয়ে গেল, চলো মক্কাতে, যেই দিন রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে সমস্ত ছেলে হয়েছে, চলো মক্কাতে চলো। এ দরদি তাইফের মহিলারা গো মা এক এক করে চলে আসে মক্কাতে, এক এক করে চলে আসে মক্কাতে গো। মক্কাতে এসে তাম্বু খাটায়, তাম্বু খাটিয়ে ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরে মক্কার মহিলারা, মানে তাইফের মহিলারা, তাইফের দায়রা বাবা গো, তাইফের দায়রা এসে ছেলেগুলো মক্কার ছেলেগুলোকে দেখে আদর করে, আদর করে, ও গো তোমার ছেলেটাকে তাইফে নিয়ে যাবো, যাও। কান্নার ঘটনা, তোমার ছেলেকে তাইফে নিয়ে যাবো, যাও। একটা তাইফের মহিলা এসে রাসূলুল্লাহকে দেখতেছে। আগো এত সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে, ও আমেনা তোমার ছেলেটাকে কি আমি তাই, দেখো মা শুনো মা, সমস্ত তাইফের মহিলারা মক্কাতে এসে ছেলেগুলো এক এক করে নিয়ে চলে যায়। তাইফের মহিলারা রাসূলুল্লাহর কাছে গেছে, দাও দাও ছেলেটা দাও। ছেলে দিয়েছে, এত সুন্দর ছেলে, দুধের চাইতে সাদা সুন্দর ছেলে, দাও দাও কোলে দাও। তাইফের মহিলার হাতে মা আমেনা কোলে দিয়েছে, যেমনই কোলে দিয়েছে বাবা তাইফের মহিলারা আদর করে, আহা গো কত সুন্দর আমেনার সন্তানটা, এই ছেলেটাকে কি নিয়ে যাব? মা আমেনা বলল যাও যাও নিয়ে চলে যাও। বলে ঠিক আছে যাও। মা তো বলো আমেনা, আমি যে তোমার বাচ্চাটাকে ছেলেটাকে নিয়ে যাব, তো তোমার স্বামী কোথায় আমেনা? এ দাদু
তোমার স্বামী কোথায় আবেরা? তোমার স্বামী কি বেঁচে নাই? তোমার স্বামী কোথায়? মা আমিনাকে যেমনই স্বামীর কথা বলেছে, মা আমিনার মনটা কেমন কেমন হয়ে গেল। আমার স্বামী দুনিয়াতে নাই। তাইফের মহিলা আমার নবীকে দিয়ে দিল, তাও তোমার ছেলে নোয়া যাবে না। আর একজন মহিলা এলো গো, আমেনা তোমার ছেলেটা কত সুন্দর, আমেনা এত সুন্দর সাদা ফুটফুটা চেহারাওয়ালা ছেলে, দাও কোলে দাও। কোলে দিয়েছে গো তাইফের মহিলার হাতে, যেমনই হাতে দিয়েছে বাবা আদর করে বলে নিয়ে যাব তাইফে। যাও নিয়ে যাও। ঠিক আছে আমেনা, তোমার স্বামী কি বিদায় করবে না রে আমেনা? তোমার স্বামী কোথায়? যেমনই মা আমেনাকে স্বামীর কথা বলেছি, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা কেমন হয়ে গেল। মা আমেনা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেল। মা আমেনা চোখ দিয়ে যেন পানি পড়ে যায়। ও আমেনা, তোমার চোখ দিয়ে কিসের জন্য অশ্রু ঝরতেছে আমেনা? একবার কি তুমি বলবা? মা আমেনা বলল, বগীর তুমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করেছো, তোমরা আমার স্বামীর কথা বলতেছো। আমার স্বামী পৃথিবীর জমিনে আর বেঁচে নাই, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। তাই বল আলহামদুলিল্লাহ। 10 মিনিট কেন, 5 মিনিটে শেষ করে দেবো। হুজুর বসে আছেন, থামুন একটু পয়েন্ট আনতে দাও। আমি তো পয়েন্টটাই ধরছি রে ভাই, আমি তো জানি 8 বছর থেকে জালসা করছি, এরকম এরকম ছিলাম, পিচকি ছিলাম। আমি তো পয়েন্টটাই ধরছি। হুজুর এসছে, হুজুরের কাছে পারমিশন নিলাম, নাহলে আমার বিয়া তো হয়ে যাবে বেশিক্ষণ। ওটা পয়েন্টটা ধরতেছে, আর পয়েন্টের মাঝখানে একবার মেরে দিলা গুতা। এ আমার মা বোনেরা রে, 8 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহ রাসূলকে নিয়ে তাইফের মহিলারা বলতেছে, না না আমেনা, তোমার ছেলেকে নেওয়া যাবে না। কিসের জন্য নেবে না? তোমার স্বামী বেঁচে নাই, কে টাকা দেবে? আব্দুল মুত্তালিব বলে আমি দেব। মা আমিনা বলে আমি দেব। না 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 রে, যার আব্বা পৃথিবীর জমিনে নাই তার কোনো দাম নাই। মা আমিনাকে ইগনোর করে দিয়ে দিল। মা আমিনা আমার নবীকে নিয়ে রে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে কান্দে, লাদেলা দুলা বেটা, আজকে যদি তোমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো রে বেটা, তাহলে তোমাকে কেউ অবহেলা করতো না, তোমাকে কেউ বাবা খারা এতিম বলে তোমাকে এরকম করতো না। আজকে তোমার বাবা বেঁচে নাই বলে মহিলারা তাইরা ইগনোর করে চলে যায়। মা আমেনা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। মা আমেনা শুধু ঝরঝর ঝরঝর করে কান্দে। সেই সময় মা আমেনা একটা কথা বলতেছে। মা আমেনা কবির মাধ্যমে কি বলতেছে? বাবা গো আমার, মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, ছেলে কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো নগরে শিশু মুস্তাফারে তুলে আদর করে, কোলে তারা ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল, গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যুবকরে, মা আমিনার চোখের পানি পড়ে যায়। আমার নবীকে কেউ লাই না মহিলারা গো আব্বা। মা আমিনার চোখের পানিকে ভালোবেসে হুজুর এখানে বসে রয়েছে, হুজুরের হাতে মশাবাটা করে যাবেন। এখানকার মধ্যে আব্বা জান আমার 10টা আব্বার কাছে আমি 500 টাকা করে চটচট করে নেব, হুজুরের হাতে মশাবা করে যান। আর 5 জন আব্বা জান আমার 10টা বাপ আমার 500 টাকা করে দিয়ে যান। আছেন কোন দরদি মা? আল্লাহর কোরআন কয় পারা মা?